নমস্কার, কেমন আছেন সবাই? আজ ছিল কামোদা একাদশী। সবাইকে কামোদা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামোদা একাদশী নামে প্রসিদ্ধ। মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্ন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ এই কামোদা একাদশীর মাহাত্ম্য কীর্তন করেছিলেন। চৈত্র মাসের কামোদা একাদশী পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব কিন্নর অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। একদিন গন্ধর্ব ললিত রাজসভায় একা গান করছিলেন। এমন সময় তার অর্ধাঙ্গিনী ললিতার কথা মনে পড়ল। এর ফলে তালমানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানে ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে তো রাজা ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সাথে সাথে সে রাক্ষস রূপ ধারণ করল। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। পতির সেই দুরবস্থা দেখে ব্যতীত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। এখানে এক মুনির আশ্রম দেখতে পেল। মুনিকে প্রণাম করে তার স্বামীর দুরবস্থার কথা জানালো। সবকিছু শোনার পর মুনি ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। ঋষির কথা শুনে ভক্তিমতী ললিতা ভক্তি ভরে সেই একাদশী পালন করলো এবং একাদশীর ব্রত ফল সম্পূর্ণ তার স্বামীকে অর্পণ করলো। এই ব্রত পুণ্যের প্রভাবে তার পিচাসত্ব দূর হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয়।